আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো আজকেও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এটা ছিল ঈদের দ্বিতীয় দিনে তো আমরা হলে ছবি দেখতে গিয়েছিলাম। আর তৃতীয় দিনেও আমরা বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরির জন্য। বাসায় কিন্তু আমরা সারাদিনই বাসায় থাকি, তাই একটু বোরিং লাগছিল। তো আমরা সবাই বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। তারপরে এই যে আম্মু আর আমি এক রিস্কায় এবং আব্বু আর রাফি আরেক রিস্কায়, কারণ চারজন তো আর এক রিস্কায় ধরবে না। আমরা রিস্কায় করে চলে যাচ্ছিলাম ফার্মগেট থেকে বাস নিয়ে। তারপর আমরা চলে যাব রমনা পার্কের উদ্দেশ্যে। আগে রমনা পার্কে অনেক যেতাম, কিন্তু অনেক বছর ধরেই ধরতে গেলে যাওয়া হয় না। অনেক কিছুই চেঞ্জ এসেছে রমনা পার্কে। আর সেদিনকার ওয়েদার খুবই সুন্দর ছিল। রিক্সায় করে আমরা টুকটুক করে চলে যাচ্ছিলাম, আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর রাস্তায় অতটা জ্যাম ছিল না, আর মেইন গলি থেকে তো যাওয়া যাচ্ছিল না। আর এর ভিতরে দেখুন আমার ওড়নাটা রিক্সার সাথে বেজে গিয়েছে। তারপরে তারপরে রিক্সাওয়ালা মামা ছাড়িয়ে দিল। আমি তো ভাবছিলাম আমার ওড়নাটা হয়তো বা ছিঁড়ে গেছে। আপনারা কিন্তু সবাই কেয়ারফুলি রিক্সা উঠবেন, কেউ আমার মতো করবেন না। তারপরে এই তো ফার্মগেটের ব্রিজের কাছে এসে পড়লাম। আর এর ভিতরে আমার বাবা আমাদেরকে না বলেই আগে হাঁটা শুরু করে দিয়েছে। আমার আব্বু কিন্তু অনেক তাড়াতাড়ি হাঁটে, মানে এত স্পিডে হাঁটে, আমরা তার সাথে হেঁটে কেউই পারি না। আমিও মাঝে মাঝে আব্বুর মতো স্পিডে হেঁটে ফেলি, তখন আম্মু অনেক রাগারাগি করে। তারপর আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে আপনাদের জন্য ছোটো ছোটো কিছু ভিডিও করছিলাম, যদিও বাসটা অনেক নড়ছিল। তো কী আর করার, এই যে বাসে করে চলে যাচ্ছি খুব সুন্দর একটা ওয়েদারে ঘুরতে। তো ভেবেছিলাম হয়তো বা বৃষ্টির জন্য একদম কোনো ভিডিওই করতে পারবো না। পরে দেখি না, বৃষ্টি হয়নি। আকাশটা মেঘলা ছিল, না সূর্য, মানে না বেশি রোদ ছিল না বৃষ্টি ছিল। খুব সুন্দর একটা ওয়েদার, বৃষ্টিও না আবার রোদও না, ঠান্ডাও না, গরমও না। এরকম ওয়েদার যদি সবসময় থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো, তাই না বলুন? তো এই তো আমরা বাসে করে চলে যাচ্ছিলাম। আর বাসে ওঠার পরে কিছু ছেলে বলছিল ভিডিও করা দেখে যে দেখো দেখো ব্লগাররা এসেছে। আর এই দেখুন বাপ ছেলের কাণ্ড। আব্বু আর রাফি কিন্তু সবসময় এরকম লেগে থাকে। রাফি কিন্তু আব্বুকে একটুও ভয় পায় না। এই দেখুন রাস্তার ভিতরে এরা দুজন মারামারি শুরু করে দিয়েছে। আর এই যে এই দুই জামাই বউ, এরা দুজন এখন দুইটা পান খাবে, তাদের পান ছাড়া চলেই না। আর আমার ভাইটা তো এখানে একদম মন খারাপ করেছে। আর আমার তো এখনই সুযোগ আমার ভাইকে চেতানো। আমার ওকে না চেতালে একদমই ভালো লাগে না। তো ওকে একটু চেতাচ্ছিলাম। আবারও দেখুন এরা দুজন কি শুরু করেছে, রাস্তার ভিতর দৌড়াদৌড়ি, একদম পাগল টাইপের দুজনেই। তারপরে রাফি আম্মুকে ধরে টুকটুক করে হেঁটে চললো। সামনেই হচ্ছে রমনা পার্ক। আসলে অনেক দিন পর, অনেক বছর পরে কিন্তু আমরা রমনা পার্কে এসেছি। আর এই যে বারডেম জেনারেল হাসপাতাল। আর আমার আব্বু আমাকে দেখাচ্ছিল যে এইটাই হচ্ছে এই জায়গা, এটা এই জায়গা। মানে সে ঢাকা, বাংলাদেশের সব কিছুই চিনে, তাই তার সাথে বের হলেই সে শুধু দেখিয়ে দিবে কোনটা কি। আর এখানে অনেকগুলো ফুলের দোকান ছিল। আমার তো মন চাচ্ছিল দোকানগুলোর উপরে বসে পড়ি, বসে বসে ফুলের ঘ্রাণ নিই। ফুল মানেই কিন্তু সৌন্দর্য। আর এই যে এরা দুজন হেঁটে যাচ্ছিল, রাফি পিছে পিছে হাঁটছিল, কারণ ও অনেক 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 রাগ করেছিল। রাফির কিন্তু একটু রাগ বেশি। আর এই তো বাতাসে আমার ওড়না উড়ে একদম বেহাল অবস্থা। যদিও কারো শার্টের বোতামে আর আটকায়নি, আমার তো কখনোই কারো শার্টের বোতামে আটকালো না, নিজের মুখেই ওড়না এসে পড়লো। এই তো এসে পড়লাম আমরা এখন রোডটা পার হব। রোড পার হয়ে তারপরে কিন্তু রমনা পার্ক। আর রাস্তা দেখুন, আমরা রোডের উপরে দিয়ে হাঁটছি, কিন্তু তাও একটিও গাড়ি ঘোড়া নেই। কারণ এখন ঈদের সময় কিন্তু ঢাকা শহর ঘোরার জন্য বেস্ট। কারণ তখন একদমই জ্যামজট থাকে না, গাড়ি ঘোড়া থাকে না, আপনারা রিল্যাক্সে ঘোরাঘুরি করতে পারবেন। তারপরেই তো রোড পার হয়ে এখানে রিক্সার একদম মেলা বসে গেছে, এত রিক্সা। আর আমরা চলে আসলাম রমনা পার্কের সামনে। তারপরে তো আমরা অনেক দিন পরে এসেছি। আমি ছোটোবেলায় অনেক 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 আসতাম এখানে। আর সামনেই গেটের সামনে দেখতেছি যে ফুলের বিক্রি করছে। আর এখান থেকে তো অবশ্যই আমার ফুল নিতে হবে। ফুল দেখলে তো আমার কিনতেই হবে। আর আমি যদি ফুল দেখলে আমাকে কেউ কিনে না দেয় অথবা না কিনি, তাহলে তো আমার একদমই মন মেজাজ সব খারাপ হয়ে যায়। এই তো তারপরে একটা হাতে পরার জন্য গাজরা নিয়ে নিলাম। আম্মু যদিও আমাকে পরে একটা কাঠগোলাপের ফুল কিনে দিয়েছিল পরবর্তীতে মাথায় দেওয়ার জন্য। তো এই তো একটা গোলাপ আর গন্ধরাজের, এটা মনে হয় গন্ধরাজ। আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি ফুল, আসলে আমার সঠিক মনে নেই। এটা আমি এখন হাতে দিব। এই তো কিনছিলাম, আর অনেকেই কিনছিল, অনেক ছেলেরাই তার বিএফকে বউকে কিনে দিয়েছিল। তো আমার তো আর কেউ নেই সেরকম কিনে দেওয়ার, কি আর করবো বলুন। এটা নিয়ে আমার মাই কিনে দিল, আর নিজেরটা নিজেরই পড়তে হলো। তো কী আর করার। তারপর ভিতরে নিয়ে চলে গেলাম ফুলটা, আর আম্মুকে একদমই একা করে রেখে চলে গেলাম আমি আগে ভিতরে।
আর এই যে আমরা ভিতরে একদমই প্রবেশ করলাম। আর রমনা পার্ক ছোটোবেলায় যেরকম দেখেছি এখন কিন্তু অনেকটাই ডিফারেন্ট। ছোটোবেলায় এরকম এতটা ছিল না। আর এই তো এখানে আমার আব্বু আমাকে এই গাছড়াটা পরিয়ে দিচ্ছিল, সে বুঝতে পারছিল না কীভাবে পরাবে, তারপরে কি আর পরিয়ে দিল। তারপরে আবার নিজেও আমি ঠিক করে পড়লাম। তারপর আমরা সবাই হাঁটাহাঁটি শুরু করে দিলাম। মেনলি আসাটাই হচ্ছে একটু হাঁটাহাঁটির জন্য, কারণ সারাদিন বাসায় থাকতে থাকতে একদমই বোরিং লাগে। আর হাঁটা চলা না করলে কিন্তু একদমই মোটা হয়ে যাব, তাই না বলুন? আর যদিও আমার আম্মুর ডায়াবেটিসের সমস্যা আছে, আমাদের বাসার আশেপাশে সেরকম কোনো জায়গা নেই হাঁটার জন্য। এই জন্য সেদিন ঘুরে কিন্তু ভালোই হলো, ঘোরাটাও হলো আর অনেকটা হাঁটাও হয়েছে, আম্মুর জন্যও ভালো হয়েছে। আর এই যে আব্বু শুধু বলছিল, এই দেখো এটা কী গাছ, এই দেখো এটা কী গাছ, গাছের দিকে ক্যামেরা ধরো, মানে সে হচ্ছে একজন গাছ পাগল লোক। আর এই তো আমরা হাঁটছিলাম আর এখানে একদম সবুজ শ্যামল খুবই সুন্দর। আর রাফি সামনে থেকে আমড়া মাখা দেখে সেটা খাবে। আর এই যে এরা দুইজন একদম মিলমিশ হয়ে গেছে এদের দুজনার। রাফিকে আব্বু মোবাইল দিয়ে দিচ্ছে, এই জন্য এখন রাফি আব্বুর সাথে আবারও কথা বলছে। আর রাফিও ব্লগিং করছে, কি একটা অবস্থা, একদম প্রফেশনাল ব্লগারের মতো, তাই না বলুন? তো এই যে এই লেকের পাড়ে দেখুন এত পরিমাণ ভিড় ছিল যে আমরা ভিডিও করার সুযোগই পাইনি, কিছু ছবি ক্লিক করব তারই সুযোগ পাইনি, কারণ এত মানুষ ছিল। আর এত মানুষের ভিতরে তো ছবি তোলাটা একটা অকওয়ার্ড ফিল হয়, তাই না? এজন্য আর এখানে ছবি তোলা হয়নি। এখান থেকে হেঁটে হেঁটে চলে গেলাম অন্য সাইডে। রাফি তো ঘুরছে আর খাচ্ছে, আমাকে একবারও বলেনি যে আপু তুমি কি খাবে। ও আসলে অনেক স্বার্থপর। আর এই দেখুন গাছের উপরে প্রায় 20-30টার মতন কাঁঠাল ধরে ছিল। আচ্ছা, এখান থেকে যদি 2টো কাঁঠাল নিয়ে বাসায় চলে যেতাম কেমন হতো বলুন তো? আর সামনে যেতেই রাফি এই যে স্লাইড পেয়ে গেল, আর তার মন তো একদমই খুশি হয়ে গেল, সে দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি স্লাইড খাচ্ছিল। আর এখানেও রাফি আবার রাগ হয়ে গেছে, কারণ তাকে বেশি স্লাইডে উঠতে দিইনি, কারণ এই পুরো পার্কটাই আমরা ঘুরবো, একটু হাঁটাচলা করব। তারপরে আব্বু উঠে গেল, আব্বু চাচ্ছিল একটু স্লাইড খাবে, কিন্তু এখানে কাদামাটি ছিল এই জন্য আর খাইনি। আমারও তো মন চাচ্ছিল যে আমি একটু স্লাইডে উঠি, তো কী আর করবো বলুন, বড় হয়ে গেছি, ছোটো থাকতেই অনেক ভালো ছিল। তো এই তো আমরা সামনে গেলাম আর রাফি তো হাঁটতেছিল আর আব্বুকে বকাবকি করতেছিল, কেন আমাকে আনলা, কেন আমাকে আনলা, একদম রাগে ফায়ার হয়ে গেছে। আর এখানে বোর্ডে উঠতে যাচ্ছিলাম আমরা, কিন্তু বোর্ডে উঠতে পারিনি, কারণ এখানে অনেক ভিড় ছিল এবং প্রায় 30 মিনিট 1 ঘন্টা ওয়েট করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, তাই ওটা বাদ দিয়ে আমরা চলে গেলাম। আর এই যে রাফিকে বলছিলাম, দেখো তুমি কি এখন হ্যাপি, এখানে কিডস জোন আছে, এখানে খেলার জন্য তোমার আলাদা জায়গা আছে। এই এখন দেখে তো রাফি একদমই খুবই খুশি হয়ে গেছে, সে তাড়াতাড়ি করে যাচ্ছে। এই দেখুন ও কিন্তু খুবই হ্যাপি ছিল, এখান থেকে তো যাওয়ার নামই নিচ্ছিল না। এই কিডস জোন থেকে ওকে তো অনেক কষ্ট করে তারপরে বের করেছি। ও গিয়েই তারপর সব কিছু দেখছিল যে এখানে কি কি আছে খেলার জন্য। আর এই দেখুন একটা মেয়ে একদম রাফির বয়সী, কিন্তু ওর ভাগ্যটা দেখুন, ও এখন ফুল বিক্রি করছে। আসলে আল্লাহ তাআলা এক একজনের কপালে এক একটা জিনিস রেখে দেয়, এই জন্যই সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। তো এই তো রাফি এখন পুরো জায়গাটা ঘুরে দেখছিল যে ও এখন প্রথমে কোনটা ট্রাই করবে। তো এই তো অনেক বাচ্চা ছিল ছোট ছোট, তো ওদের সাথে রাফিও স্লাইডটা, এই ছোটো বাচ্চাদের স্লাইডে উঠে গেল। আমি তো এত ভিড় ছিল যে আমি আমার ভাইকে একদম হারিয়েই ফেলেছিলাম। আমি ভাবছি আল্লাহ আমার ভাই কোথায়, পরে দেখি যে না, ওই তো পেয়ে গেছি। কারণ আর বাচ্চারা দেখুন খুব এনজয় করছিল, আমারও কিন্তু মন চাচ্ছিল এটাই উঠতে, কিন্তু কী আর করব, বড় হয়ে গেছি, এখন তো আর উঠা যাবে না। আমিও ছোটোবেলায় স্লাইড খুবই পছন্দ করতাম, যখনই রমনা পার্কে আসতাম স্লাইড ছিল, দোলনা ছিল, কিন্তু সেগুলো উঠতাম, কিন্তু এখন তো আর উঠতে পারবো না। এর ভিতরে আমার আব্বু আর আম্মু হারিয়ে গেল, মানে হারিয়ে গেলো বলতে তাদের পাচ্ছিলাম না, তারা গেছিলো আমার জন্য কাঠগোলাপের ফুল আনতে, মানে মাথায় দেওয়ার জন্য। তারপরে তো আমি পরে নিলাম। আর এই যে রাফি এখন একটু কিছু অ্যাক্টিভিটি করবে। আসলে সারাদিন বাসায় থাকতে থাকতে কিন্তু আমরা ফার্মের মুরগি হয়ে গেছি, আম্মু আমাদেরকে ফার্মের মুরগি বলে। তো এই তো রাফিও আর বাচ্চাদের কিন্তু কিছু অ্যাক্টিভিটি করলে শারীরিক এবং মানসিক বিকাশ খুবই ভালো থাকে। আর এই যে রাফি এখান থেকে উঠছিল, ও ওই পাইপ দিয়ে আর যেতে পারেনি, একদম ঝুলে পড়েছে আর ধাম করে নিচে পড়ে গেছে। ও এমনি বাসায় অনেক মানে স্ট্রং, ও অনেক স্ট্রং এরকম ভাব করে, কিন্তু আসলে কিন্তু কিচ্ছুই পারে না রাফি। আর এই তো এবার এখানে ঝুলবে, এরকম করে যদি আমি ঝুলতাম তাহলে তো আমি অনেক লম্বা হয়ে যেতাম আরও অনেক। আর এই দেখুন রাফি এখানে ঝুলছে আর আব্বু ওর সাথে কত দুষ্টুমি করছে। আসলে আব্বু আর রাফি একদমই ফ্রেন্ডলি, আমরা কেউই আব্বুকে 1 টাকারও ভয় পাই না, কিন্তু আম্মুকে আমরা দুজনেই অনেক ভয় পাই, আর আব্বুকে তো ভয়ই পাই না। এই তো তারপর সামনে চলে যাচ্ছিলাম, রাফি এটা উঠতে যাচ্ছিলো কিন্তু দেয়নি, কারণ ও
ব্যথা পাবে। তারপরে আবারও দেখুন বাবা ওর সাথে কী করছে, আর আম্মু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমাদের আর কী করার। আর এখানে কাঁঠাল গাছে কাঁঠাল দেখে আমার আব্বু বলছে, প্লিজ প্লিজ আমাকে এই কাঁঠালের সাথে একটা ছবি তুলে দাও। সে যেখানেই গাছ দেখবে সেই গাছের সাথে তাকে ছবি তুলে দিতে হবে, কারণ সে একজন গাছপ্রেমী। আর এই যে রাফি এদিক দিয়ে ওঠে ওদিক দিয়ে মানে নামছিল, আমারও এগুলো দেখে কিন্তু খুব মন চাচ্ছিল। আসলে ছোটো থাকলে কতই না ভালো হতো, আমিও একটু এখানে খেলাধুলা করতে পারতাম। আমার কাছে যদি টাইম মেশিন থাকতো আমিও কিছুক্ষণের জন্য ছোটো হয়ে যেতাম। আর ওই যে দেখুন রাফির পাশে একটা ছোটো বাচ্চা, ও এদিক দিয়ে উঠে পরে আর কি করবে বুঝে না পেয়ে ধাম করে নিচে নেমে গেল, কারণ ও এখনও অনেক ছোটো। ওই দেখুন বাবুটা এখন বুঝতে পারছে না যে ও কোথায় যাবে, এই জন্য আবারও নিচে নেমে গেল। সো কিউট। আর রাফি তো এই যে আবারও একবার পেরে এখন বারবার উঠছে আর নামছে, বলছে দেখো দেখো আমি কত সুন্দর করে উঠছি আর নামছি দেখো। ও আসলে অনেক হ্যাপি ছিল। ওকে নিয়ে আসলে বেশি একটা বের হওয়া হয় না আমাদের, আমরা সারাদিনই বাসায় থাকি, এই জন্য ও অনেক হ্যাপি ছিল। এই ভিডিওটা কিন্তু 2টা পার্ট হবে, কারণ ফুল ভিডিওটা অনেক বড়, আর এত বড় ভিডিও দিলে আপনারা কিন্তু বোরিং ফিল করবেন। আর এই যে একটা ভাঙা ডিমের ভিতরে পাখির বাচ্চা বসেছিল, আর উপরে পাখি মানে পাখির মা বসেছিল, দাঁড়িয়েছিল। আর এখানে দেখুন রাফি এই এই জিনিসটা ট্রাই করতে চাচ্ছিল, কিন্তু ও অল্প একটু উঠেই আর পারেনি। আর ওর চেয়েও ছোটো একটা ছেলে একদম মানে বেয়ে বেয়ে একদম চূড়ায় উঠে গেছে। আর ওই যে দেখছেন একটা হুজুরের মতো মোটা করে একটা লোক, সেই ভাইয়াটাও কিন্তু এটা ট্রাই করতে চাচ্ছিল, কিন্তু আব্বু বলে, এই তুমি কি ছোটো নাকি, তুমি তো পড়ে যাবে। পরে আর সে ওঠেনি। আর আমাদের এই ভিডিওটার সেকেন্ড পার্ট কিন্তু আপনারা অতি শীঘ্রই কালকেই পেয়ে যাবেন, তো অবশ্যই অপেক্ষায় থাকবেন। আর ওই দেখুন রাফি ওইখানে উঠেই ঝুলে পড়েছে। তারপরে রাফিকে অনেক বুঝিয়ে শুনিয়ে আমরা বের হলাম এখান থেকে। রাফি তো বেরই হতে যাচ্ছিল না, ও আরও খেলতে যাচ্ছিলো। পরে বললাম আমরা তো খাওয়া দাওয়া করবো, আরও একটু ঘুরতে যাবো আরেক জায়গা, এই জন্য চলো। তারপরে আব্বু দূর থেকে একটা চালতা গাছ দেখে সে দৌড়িয়ে চলে গেল, বলল এই চালতা গাছের সাথেও আমাকে একটা ছবি তুলে দাও। মানে বুঝুন, আপনারা তো বুঝতেই পারতেছেন যে আমার আব্বু কতটা গাছপ্রেমী। মানে আর আমার আব্বুর হাতের গাছ কিন্তু অনেক সুন্দর রোপণ হয়, সে যেই গাছ লাগায় তার ফলন খুবই ভালো হয়। আর এখানে রাফি দুষ্টুমি করছিল, পরে আবারও রাফির আব্বুর সাথে একটু মানে ঝগড়া হয়ে গেল। তারপরে এই যে মাম্মাস বয় কান্না করছিল, আম্মুকে ধরে ভ্যা ভ্যা করে, একটা ছোট্ট বাবু দেখেছেন রাফি কান্না করলে কত কিউট লাগে। আর আমি আর কি করব, আমি একজন ক্যামেরাম্যান, আমার আর কি করার কাজ আছে। তারপর আমার হাতের অবস্থা দেখুন কত বিচ্ছিরি। আর রাফি তো হাঁটতে হাঁটতে একদম তৃষ্ণার্ত হয়ে গেছে, সে একটু পানি খেলো। আর এই দেখুন কত দুষ্টুমি করছে। আমার ভাইটার 3টা দাঁত নেই, কীভাবে যে এই দাঁতগুলো উঠবে আমি নিজেও জানি না। আপনাদের কাছে যদি কোনো উপায় থাকে এই দাঁতগুলো তাড়াতাড়ি ওঠার, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আর মাঝে আমরা একটু ফটোশ্যুট করেছিলাম, মানে আমরা কিছু পিকচার ক্লিক করেছিলাম। আর এর ভিতরে একটা আপু ওড়না ছাড়া একটা বড় গাউন পরে মানে ঘুরে ঘুরে ছবি তুলছিল। আর এর ভিতরে আমার আব্বু বলে ওঠে, বুড়ো বয়সে এসে লজ্জা পেলাম। আর তখনই ওই জায়গার সবাই একদম হেসে ফেলে, মানে কথাটা খুবই মজাদার ছিল এবং হাস্যকর ছিল। যাই হোক, সেটা আর ক্যামেরায় আমরা উঠাতে পারিনি, তার কারণ তখন আমরা একটু ছবি তুলছিলাম। তো এই তো রাফি আবারও ড্যাং ড্যাং করে চলে যাচ্ছে, আর দেখুন কতটা হ্যাপি। রাফি কিন্তু কোথাও আসলেই একদম ক্লান্ত হয়ে যায়, কিন্তু সেদিনও ক্লান্ত হয়নি। আর এই যে দুষ্টুমি করতে করতে দুষ্টু কোকিল চলে যাচ্ছে। রাফি কিন্তু আমাদের ঘরে দুষ্টু কোকিল, ও সারাদিন কুকু কুকু করে ডাকতে থাকে। আর আমার বাবাকে কেউ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, দেখতে পাচ্ছেন না, কারণ সে বললামই তো আপনাদেরকে যে সে খুবই স্পিডে হাঁটে, তার সাথে হেঁটে আমরা কেউই পারি না। আর বেশি হাঁটাচলা করা কিন্তু ভালো শরীরের জন্য। আর আমরা তো সারাদিন বাসায় থাকি, অতটা বেশি হাঁটি না। আর আজকে হাঁটতে হাঁটতে আমাদের কিন্তু পাটা একদম ব্যথাই হয়ে গেছিলো। তো এই তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এখন বের হয়ে যাব পার্ক থেকে। আমরা আরও ঘুরেছি, আরও ভিডিও করেছি, কিন্তু সারাদিন যদি ভিডিও করতে থাকি আমরা এনজয় করব কখন বলুন তো। আর ওই দেখুন কাক অনেক দিন পরেই কাক দেখলাম, এখন তো সচরাচর কাক দেখা যায় না, তাই না? আর এই দেখুন এখান থেকে এত সুন্দর একটা ভিউ আসছিল, নদী, তারপর একটা লেক, তারপর অনেকগুলো সবুজ গাছ, দেখতে কিন্তু এই দৃশ্যটা খুবই সুন্দর ছিল। আর আমি তো সাঁতার জানি না, আর পানিটা দেখুন খুবই কিন্তু ক্লিন লাগছিল, এখন জানি না যে কতটা ক্লিন। আর আগের চেয়ে কিন্তু এখন রমনা পার্ক অনেক সুন্দর হয়ে গেছে। আগে আমি যখন ছোটোবেলায় আসতাম তখন অত কিছু ছিল না, কিন্তু এখন কিন্তু অনেক উন্নত হয়ে গেছে। আর এই যে দেখুন 2 পাগল বাপ ছেলের কাণ্ড। তো আমরা এখন বের হয়ে যাব এখান থেকে, আমরা চলে যাব টিএসসিতে। আর টিএসসি সরোয়ার্দী উদ্যানের ভিডিওটা কিন্তু আপনারা কালকে পেয়ে যাবেন, তো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবেন।
তো আমরা এই তো বের হয়ে যাচ্ছি, কী আর করার, আমরা তো আর সারাদিন থাকতে পারবো না, কিন্তু ওয়েদারটাও ভালো ছিল আর এখানে খুব বাতাস ছিল। তারপরে আমরা বের হয়ে যাচ্ছি, বাই বাই রমনা পার্ক। আর এই দেখুন একটা মেয়ে কী একটা জামা পরে আছে। যাই হোক, আর তখনকার অনেক ভিড় ছিল, আসার সময় যতটা ভিড় না ছিল, যাওয়ার সময় বেশিটাই ভিড় ছিল। তো আমরা কিন্তু এখান থেকে টিএসসি চলে যাব, এখান থেকে রিক্সা নিয়ে নিব, সামান্য পথ হেঁটে রিক্সা নিয়ে তারপর চলে যাব টিএসসিতে খাওয়া দাওয়া করতে, আরেকটু ঘোরাঘুরি করতে। এটার ভিডিও কিন্তু আপনারা কালকে পেয়ে যাবেন, কারণ এত বড় ভিডিও তো আপনারা দেখতে দেখতে একদমই বোরিং ফিল করবেন, তাই না? এই জন্য এই ভিডিওটা দুইটা ভাগ করে দিলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা আমার পেজটি এখনও ফলো করে দেননি অবশ্যই কিন্তু ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রাফি তো এখানে আইসক্রিম খেতে চাচ্ছিল, কিন্তু আমি ওকে মানা করেছি, কারণ আমার এই আইসক্রিম একদমই ভালো লাগে না। যেহেতু বের হয়েছি, ওই যে ভ্যানে করে, যে গাড়িতে করে যেই কোন আইসক্রিমগুলো বিক্রি করে, আমার সেগুলো খুবই ফেভারেট এবং খুবই ভালো লাগে। এই তো আমরা রিক্সায় উঠে গেলাম। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।